কে যে আমার মতো দুঃখী, দুঃখীর কাছে দুঃখের কথা কইলে বোঝে, কিন্তু দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদনা বোঝে না। দুটি ধারা নিয়ে আমরা গান করতেছি, কথা বলতেছি। একটা হলো নবীর জীবনী, একটা হলো নবীন নারাজ। অত্যন্ত চমৎকার করে আমার যে কথা ছিল সেই কথাগুলো মীমাংসা করে পালা গানের পরে এমন একটা গান করলেন যেই গানের মাঝে আমরা প্রত্যেকে একটু ভাবসাগরে ডুবেছিলাম। গানের কথাটা এইরকম, সংবাদে জোড়াই নারে পড়া তারে না দেখলে নয়ন, শিশিরে কি ভেজে মাটি বিনা বরিশন, সংবাদে জোড়াই না পড়ান তারে না দেখলে নয়ন। যে যারে ভালোবাসে একমাত্র ওই ব্যক্তি জানে ভালোবাসার মর্মটা। সংবাদে জোড়াই না আমার মন তাপিত প্রাণ শীতল হয় না, শীতল তখনই হবে আমার মনে শান্তি তখনই পাবো যদি একটা নজর আমি আমার মাইনুদ্দিন চাঁদকে দেখতে পারি, যদি একটা নজর আমি আমার কালু ফকিরকে দেখতে পারি, তবেই তো পরাণটা জোড়ায়, অন্যের সংবাদে আর পরাণ জোড়ায়। অত্যন্ত চমৎকার গানের মাঝে আমরা ভাবিছিলাম। এই জন্য বাউলের সম্রাট রায়তার রশিদ সরকার সাহেব উনি ওনার গানের মধ্যে বলেছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সে, যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করিও তার মনের উল্লাস। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, আমাদেরকে নিয়েছে। আমিও চেষ্টা করব যদি আমার মাইনুদ্দিন চাঁদের দোয়া কৃপা থাকে, যদি আমার তালু ফকিরের একটু সুদৃষ্টি আমার উপরে অর্পণ হয়, যে ভাবে রেখেছে আমিও চেষ্টা করব এই ভাবের সাথে ভাব মিলিয়ে সামনের দিকে যাওয়ার জন্য। তো যাক, এ পর্যায়ে পালা নবীর জীবনী মেরাজ পালা। এই জন্য কথার মধ্যে বলে থাকে গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হলো বিচার বাউল। কথার পৃষ্ঠে কথা নাই আর গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও। আমি দাঁড়িয়ে বলেছিলাম আমি তো চেনা মানুষ, আমার গান তো সবাই শুনছে, নতুনের প্রতি আকর্ষণটা বেশি। তো আজকে আলামিন সরকার এই জায়গায় নতুন, ওনার গানই বেশি সম্ভব শুনবো, কিন্তু এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাইতে গেলে আরেকটা হাতের দরকার আছে। তো চা খাওয়ার যতটা সময় লাগে ততটা সময় আমি ওনাকে দিব। আর অনেক দিন পর যেহেতু পাইছি আজকে কোনো সারাসারি নেই, উনিও তারা কইতেছে কয় আমিও তো চাই একজন আরেকজনকে ধরে রাখুক, তার কারণ একজন আরেকজনকে যদি ধরে না রাখে তার সাথে প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি হয় না। আর যদি দুইজন দুই দিকে থাকে তাহলে প্রেম তো দূরের কথা, ঝগড়াই ওই ভবিষ। ভালো লাগছে আলামিন ভাইয়ের কথা। তো এইবার আমার কাছে কথা রাখছে, আমি একটি গান করেছিলাম, কে লোরের মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরই কান্ডার। সে জায়গা থেকে আমার কাছে প্রশ্ন আসছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিবে, মা আমিনার গর্ভে যে ঘরটার ভিতরে জন্ম নিয়েছে, যখন একটা সন্তান জন্ম নেয় তখন মায়ের প্রসব বেদনা উঠে, ওই সময় অনেক দায়ী মা চলে যায়, একজন যায় বা দুজন যায়, যে বেশি বুঝে তাকে নিয়ে যায়, এরকম ঘটনা ঘটে। কিন্তু ওনার কথা হলো আমার দয়াল নবী পৃথিবীতে আগমন করলেন, যে ঘরের ভিতরে জন্ম নিলেন, মায়ের যখন ব্যথা উঠলো তখন 4 জন মানুষ গিয়েছিল। এই 4 জনের নাম কি, তারা কি কি নিয়েছিল? একটা কথা, আরেকটা কথা রাখছে, ওই ঘরের ভিতরে একটা গর্ত হয়েছিল, ওই গর্ত হওয়ার কারণটা কি এত কিছু কই না, মানে 4 জনের নাম কি আছে, 4 জনের নাম কি, 4 জনে কি নিয়ে গেছিল, কিসের জন্য নিয়েছিল, ঘটনাটা কি, হাকিগত কি, গর্ত হয়েছিল, গর্ত হওয়ার কারণ কি, এতগুলা কথা কইয়া কয় প্রশ্ন আমার একটাই। আমি একটু কথা কমু বাবা, ও
অনুমতি দিলে আমি বলবো। কইলে কর না কইলে কর মাঝে মধ্যে দুই একটা কথা না কইলে তোর হয় না। হ্যাঁ হ্যাঁ এতগুলা কথা কইয়া কই শিল্পী সরকারের কাছে প্রশ্ন আমার একটা। এক ওনার বিষয়টা হলো কিরকম, কিরকম? বেদবি মাফ করবেন। ওই যে যিনারা চোখে দেখে না, যাদেরকে অন্ধ বলে, চোখে দৃষ্টি নাই, ওদের কিন্তু সবচাইতে একটা কষ্ট কোনটা জানেন? আল্লাহর এই সুন্দরময় পৃথিবী দুই চোখ দিয়ে তারা দেখতে পারে, না আপন জনদের মুখটাও তারা দেখতে পারে। এমন একটা লোক বৈশা বৈশা একটা গাছের নিচে আল্লাহরে দোষারোপ করতেছে। কয় আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আমার চোখের দৃষ্টি দেয় নাই, আমি কাউরে দেখতে পারি না। আচ্ছা তা নইলে নাই দিছে, আমার ঘরে তো একটা বেটা সন্তানও দিল না যে আমার এই বৃদ্ধ বয়সে কামাই রোজগার করে খাওয়াই। তা নইলে নাই দিছে, আমার একটু ধন সম্পত্তি তো দিতে পারতো, যাহা আমি বৃদ্ধ বয়সে বসে বসে খাইতাম। তো আমার এই যে কোনো কিছুই দিল না, আল্লাহ আমার পাঠাইলো কেন? না পাঠানি তো ভালো ছিল। এই কথাগুলো যখন নিজে নিজে বলতেছে আর আল্লাহর প্রতি দোষারোপ করে, আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কই, জিব্রাইল তুমি ওর কাছে যাইয়া জিগা ও আমার কাছে কি চায়, ও আজকে যা চাইবো আমি তাই দিব। তরে কইও যা চাই তা জানি একবার চাই, আচ্ছা দুইবার চাইলে কিন্তু আমি দিব না, একবার চাইলেই দিব। জিব্রাইল আইসা একটা মানুষের ভেষ ধইরা সামনে আইসা দাঁড়াইছে। যারা চোখে দেখতে নাও পারে তাদের কিন্তু অনুভূতিটা অন্যরকম থাকে। জিব্রাইল যখনই আইসা সামনে দাঁড়াইছে, অন্ধ লোকটা বুঝতে পারছে কে তার সামনে আইসা দাঁড়াইল। জিগাইছে তুমি কে? জিব্রাইল কয় আমার পরিচয় জানার তোমার দরকার নাই, আগে তুমি কও মন মরা হয়ে জায়গায় বসে রইছো কেন? তোমার মুখ দেখে মনে হইতেছে তোমার ভিতরে অনেক কষ্ট, তোমার এত কিসের কষ্ট? অন্ধ ব্যক্তিটা কইতেছে আমার কষ্ট তোমারে কইলে তুমি বুঝবা, জগতে কত মানুষের কাছে কইলাম কেউ বুঝলো না, তোমারে কইয়া কি করুম? জিব্রাইল কইতেছে একটাবার বইলাই দেখো, যদি আমি তোমার দুঃখের শামিল হইতে। কোনভাবে জিব্রাইল ছাড়ে না। তখন অন্ধ লোকটা বলতেছে আমার দুঃখটা কিসের জানো? কই কিসের? কয় আমার প্রথম দুঃখ হইল আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, চোখের দৃষ্টি দেয় নাই, আমি কাউরে দেখতে পারি না, এই পৃথিবীও আমি দেখতে পারি না, এই যে একটা কষ্ট। আরেকটা কষ্ট হইল আমার ঘরে কোনো বেটা সন্তান দেয় নাই যে আমারে কামাই রোজগার করে খাওয়াইবো, এই যে একটা কষ্ট। আরেকটা কষ্ট হইল আল্লাহ কি আমার একটু ধন সম্পত্তি দিতে পারতো না, টাকা পয়সা দিতে পারতো না, তাও তো দিলে হইতো, আমার যে কোনো কিছুই দিল না আল্লাহ, তাহলে আমার পাঠাইলো তার কারণটা কি? জিব্রাইল কইতেছে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলেই তো দেয়, আল্লাহর কাছে যে চাই তারে আল্লাহ দেয়। ওই অন্ধ লোকটা কইতেছে আমি কত চাইলাম তো দিল না। জিব্রাইল কয় তুমি চাও, চাইলেই তোমারে দিব, কিন্তু মনে রাখো দুইবার চাইলে দিব না, একবার একবারে। অন্ধ লোক কয় সুযোগ আমার একবার দুইবার না, আমি কোনটা থুইয়া কোনটা চাও? যদি আমি চোখ চাই, একটা মা এবং একটা বাবা সারাদিনের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে থাকে যদি সন্তানের মুখ খানাটা দেখতে পারে, সন্তানের মুখের দিকে তাকাইলে মা বাবার কোনো আর কষ্ট থাকে না। অন্ধ লোকটা কইতেছে আমি যদি চোখ চাই আমি কারে দেখুম, আমার ঘর তো খালি, আমার ঘরে তো কোনো বেটা সন্তান নাই, ঠিক আছে এটা চাবো না। আমি যদি ধন সম্পত্তি চাই, 2 দিন পরে আমি যামুগা মইরা, এই ধন সম্পত্তি মাই সেই খাইব। আবার যদি কই বেটা সন্তান দাও, আমার তো জমি জমা কোনো কিছুই নাই, আমার যে অবস্থা আমার ছেলের তো ওই অবস্থায় হইব, পড়ছে বিপাকে, আমি কোনটা থইয়া কোনটা চাই? জিব্রাইল কইতেছে তোমার সময় চলে যাচ্ছে, তুমি চাও, পরে কিন্তু আর চাইলেও তুমি পাইবা না, একবার সুযোগ পাইছো, পরের বারে একবার সুযোগ পাইবা না। অন্ধ লোকটা কইতেছে ঠিক আছে আমি চামু, আমার চাওয়ার সাক্ষীটা তুমি, আল্লাহ যদি আমার দেয় ভালো, আর না দিলে তো আর কি করার, কিন্তু আমি চাই। জিব্রাইল কয় ঠিক আছে চাও, ঠিক আছে আমি চাইলাম। অন্ধের চাওয়ার ঢক নমুনা কিরকম? অন্ধ কইতেছে কই ও আল্লাহ তোমার দরবারে আমার চাওয়া, তোমার কাছে আমি চাই বেটার বউ সোনার থালে ভাত দিব, আমি নাতি নতি নইয়া 2 চোখ বইরা দেখা খাইবার। জিব্রাইল কয় হাই রে হাই, দেখছো কত বড় চালাক, একবার চাইছে, একবার চাওয়ার মধ্যে সব চাইছে। বেটার বউ তার মানে আগে বেটা দিতে হইব,
সোনার থালে বাদ দিলে ধন সম্পত্তিও দিতে হইব, আবার নাতি নতি অর্থাৎ বেটার ঘরে নাতি নতিও দিতে হইব, আবার তুই চোখ করে দেখে খাইব, তাহলে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। একবারই চাইলাম আর চাইলাম না। জিব্রাইল কয় তোমার আর চাওয়ার লাগবো না, একবারের মধ্যে তো সবকিছু চাইয়ে বয়ে রইছো, তুমি আর চাইবা কি? আচ্ছা আলামিন সরকারের চাওয়াটা ঠিক হইল আমি একবারে এতগুলা কথা কইয়া কই আমি একটা প্রশ্নই করলাম, আমার আর কোনো প্রশ্ন নাই। একটার মধ্যে যদি এতগুলা থাকে পরের বার প্রশ্ন করে আর কি হইব? কিন্তু একটা কথা সত্য কইছে যে কোন ব্যক্তি যদি জিলাপি কিনা মনে মনে চিন্তা করে এই জিলাপি কেমনে বানাইছে, এই পেঁচ আমি খুইলা তারপরে খামো, ওর ভাগ্যে জীবনেও জিলাপি খাওয়াইব। আর আলামিন ভাইয়ের মতো কোনো লোক যদি দাঁতওয়ালা থাকে, দাঁত শক্ত, এই দুই চাপার মাঝখানে যাতা দিলে জোড়া জোড়া এটা সত্য। ওইটাও আমি করছে, ভাল লাগছে। তারপরেও যে কথা আমার কাছে রাখছে আমি বলার চেষ্টা করব। আগে একটা গান করি, তারপর দেখা যাক আমার মাইনুদ্দিন চান তালু ফকির আমাকে কোন পথে নেয়, দয়ালের দোয়া আশীর্বাদ থাকলেই সেদিকে যাওয়ার চেষ্টা করব। একটা গান রাখি, গানের মধ্যে দিয়ে আমি আমার কাছে যে কথা রাখছে সে আলোচনা রেখে তারপর আজকে মেরাজ নিয়ে অনেক কথা শুনলাম, ভালো লেগেছে। এই জন্যই যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা, ওই জায়গা থেকেও কিছু কথা আমি বলবো। আগে একটা গান করি। ধন্যবাদ। আকাশের তারা গুলি, ওই আকাশের তারা গুলি, আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, তাই ডালে ডালে গুলি গুলি সৌরভে ধুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে।
আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। এই গানটা আমি এই জন্য রাখলাম, কারণ আমার কষ্টটা ঠিক এই জায়গায় করছে। সেটা কি, জন্ম থেকে এই গানের অন্তরের মধ্যে তাই আছে। আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে। মা আমেনার কোলে চন্দ্র ধুলে পাখিরাও ডালে ডালে গান ধরেছে। আমার দয়াল নবী, আমি আগেই বলেছি, মানব নয় মানবের গঠন ধরে এই পাপি তাপি কলির যুগ উদ্ধারিবে বলে আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে। আমার নবীর কিন্তু তিনটা ভাব, তিনটা রূপ। একটা হলো মালাকি, এটা ফেরেশতা কোলের জন্য। একটা হলো বাশারি, এটা দুনিয়ার মানুষের জন্য। আর একটা হলো হাকিকি, এটা একমাত্র মাওলা আলীর জন্য। আমার নবীর হাকিকি রূপ দেখছে বিধায় মাওলা আলী কিন্তু বেলায়েত প্রাপ্ত। আলী ছাড়া আমার নবীর হাকিকি রূপ আর অন্য কেউ দেখতে পারে। তো তিনটা ভাব, তিনটা রূপ। আমার দয়াল নবী যখন জন্ম নিয়েছে অনেক ঘটনা ঘটেছে। হাদিসের মধ্যে আসছে, নবীর জীবনীর মধ্যে আসছে, যেই গাছের মধ্যে পাতা ধরতো না, আমার নবীর জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মরা গাছটাও তাজা হয়ে গেছে। যে জায়গায় পানি ছিল না সেই জায়গায় পানিতে ভরপুর হয়ে গেছে। যে অসুস্থ ছিল সেও সুস্থ হয়ে গেছে। কেমনে সুস্থ হয়েছে? সে আমার দয়াল নবীর একজন প্রেমের আশিকিন ছিল। আবার অনেক ঘটনা এরকমও ঘটছে, অনেকের বাড়ি ঘরও কইরা গেছে, আবার অনেক সাগরের পানিও শুকাইয়া গেছে। সবই আমার আল্লাহর লীলা। কিন্তু কথা একটাই, আমার নবীকে যারা ভালোবাসতো, যারা আমার নবীর দিনকে বিশ্বাস করে মহব্বত করে, আমার নবীকে যারা মহব্বত করে, তাদের কাছে এরকম ঘটনা ঘটছে। মরা গাছে পাতা ভরছে, অসুস্থ লোক সুস্থ হয়ে গেছে, বুবা মানুষ কথা বলতে পারছে, অন্ধ ব্যক্তি চোখে দেখতে পারছে। আর যাদের ঘর বাড়ি পুইরা গেছিল তারা আমার নবীর দিনের বিরুদ্ধে। এই জন্য আমার আল্লাহ পাক একটু শিক্ষা দেওয়ার জন্য এইরকম ঘটনা ঘটাইছে। হাদিসের মধ্যে আসছে যার নাম ছিল বহিরা পাক। আমি এদিকে যাব না, আমার কাছে কথা রাখছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন মায়ের গর্ভে। বাজান, একটা মেয়ে সবচাইতে নিদান কাল হলো একটা সন্তান প্রসব করা। এর চাইতে নিদান তার জীবনে কোনো সময় আসে না। আমি দেখেছি আমার এই ছোট বয়সে অনেক মা সন্তানরে দুনিয়াতে আনার সময় বিদায় নিয়ে চলে যায়। অনেক মা চলে গেছে। হাদিসের মধ্যে আসছে মায়ের এই প্রসব বেদনার জ্বালা যন্ত্রণা একটা পাল্লাই তুললে আর সারাটা দুনিয়ার জ্বালা যন্ত্রণায় যদি আরেকটা পাল্লাই তুলে ওজন দেওয়া হয়, এই মায়ের প্রসব বেদনার পাল্লাটার ওজন বেশি হবে। এত কষ্ট, এত যন্ত্রণা। দেখেন, আমরা যখন মায়ের গর্ভে থাকি, মা কত কষ্ট করে, ভালোভাবে পয়সা এক মুঠো খাবার খাইতে পারে না, ভালো কাজ করতে পারে না। সারাদিন পরে মায়ের একটু ক্ষুধা লাগছে, মা কোনো রকমে পয়সা খাবার খাবে, একটু ভাত হাতে নিচে মুখে দিবে। এমন সময় আমি পেটের ভিতর থেকে মায়ের পেটে একটা লাথি মারি, সেই ব্যথা সহ্য করতে না পাইরা বায়া হাতের ভাতগুলো ভেঙে দিয়ে দাঁড়াইয়া উঠে আর আহারে বলি একটা শব্দ করে। তবু মা সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে যায় যখন ওই সন্তানের মুখখানা পাই দেখে। সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়ের আর কোনো দুঃখ কষ্টের কথা মনে থাকে না। মা হলো এমনই। তো সেই রকম আমার দয়াল নবীর মা, মা আমিনা, আমার নবী যখন গর্ভে
মায়ের এমন ভাবে প্রসব বেদনা উঠলো, জীবনীতে পড়েছি মাকে এমন একটা খেজুর পাতার ঘর, যেই ঘরের ভিতরে শোয়াইয়া রাখছে, ঘরটা অন্ধকারে ভরা। মায়ের প্রসব বেদনা উঠছে, কেউ নাই আশেপাশে, কেউ আসে না। হঠাৎ করে দেখা গেল চারজন মহিলা চারটা জিনিস নিয়ে ওই ঘরের ভিতরে ঢুকেছিল। তার একজনের হলো হাওয়া, একজন হলো বিবি মরিয়ম, একজন হলো আসিয়া, একজন হলো হাজেরা। এই চারজন মহিলা আমার ওই দয়াল নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরের ভিতরে প্রবেশ করেছিল চারটা পাত্র নিয়ে, একটা পানির পাত্র, একটা মধুর পাত্র, একটা দুধের পাত্র, আর একটি ছিল সুগন্ধি রুমালের পাত্র। এক রাবি লিখেছে এভাবে, আরেক রাবি লিখছে অদৃশ্যভাবে সেই আসমান থেকে দুইজন ব্যক্তি আসলো, সাদা পোশাকধারী, যাদের মুখ দেখা যায়। আমার নবী জন্ম হওয়ার আগে মায়ের এরকম গর্বের উপরে হাত বুলিয়ে দিল, আমার নবী পৃথিবীতে জন্ম নিল, আবার তারা অদৃশ্য হয়ে চলে। এক এক রাবি এক এক ভাবে আমার দয়াল নবী জন্ম নিল, দুনিয়াতে আসলো। আমার দয়াল নবীর জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। আবু জেহেলের লোক যারা ছিল এরকম অনেক দেশের সন্তানরে দেখার জন্য যেই ঘরে ছেলে সন্তান হয়েছে তাদেরকে আগুনে পোড়াইয়া মারছে, হয়েছে না বাবা? এরকম আমার দিনের নবী পৃথিবীতে আগমন করলো, আমার নবীকে দেখার জন্য এক দল পাঠিয়ে দিল, বলল তোমরা দেখে আসো আমেনার ঘরে কি ছেলে সন্তান হয়েছে। ওই যে শুনছে আমার নবী আসবে, যার দিনের মধ্যে আবু জেহেলের কোনো ক্ষমতা থাকবে না, আমার নবীর দিনে সবাই চলে যাবে, ইসলাম প্রচার হবে, সেই ভয়ে এক দল পাঠিয়ে দিল। কিন্তু যায়াত না দেখলো একটা কালো কুচ্ছিত একটা মেয়ে জন্ম নিচ্ছে, দৌড়ে গেছে, কয় না আমিনার ঘরে তো কালো একটা মাইয়া হয়েছে, কাকের চাইতেও কালো। আমার একটু পরে আবার অনেকেই আসছে, আয়সা দেখে নূরের চেহারা ঝলমল নিয়ে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। কাক দেখছিল কারা, মেয়ে দেখছিল কারা, কালো দেখছিল কারা? যারা আমার নবীর দিনের বিরুদ্ধে ছিল। আর যারা আমার নবীকে স্বয়ং দেখেছে তারা আমার নবীকে ভালোবাসতো, নবীকে মহব্বত করত, নবীকে সোহাব্বত করত। এই জন্যই আয়সা দেখে চাঁদের মতো একটা ছেলে সন্তান আমিনার ঘরে জন্ম দিয়েছে। ঘরটা ছিল অন্ধকার, আমার নবীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর গায়ে যে নূরের আলো ছিল, এই আলোর কারণে ঘরটাও আলোকিত হইয়া। সবাই একদম বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পারে না এমন কোন কাজ? একদল আয়সা দেখছে মাইয়া, আর একদল আয়সা দেখছে ছেলে। তো আমার আল্লাহ সবই কিছু করতে পারে তার বন্ধুর জন্য। এই জন্য আমার নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে আগমন করছিল কাউকে কিন্তু দুস্থ বলে স্বীকার করে নাই, একমাত্র আমার এই দিনের নবীকেই দুস্থ বলে। কথাটা ছিল বলার জন্য চেষ্টা করলাম। এইবার আমার একটু কথা আসছে। উনি দাঁড়াইয়া বলল চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এই সময়ের মধ্যে আমার নবী মেরাজ করছে। জিব্রাইলকে খবর পাঠাইছে, জিব্রাইল সংবাদ নিয়ে গেছে, যায়া দেখে তায়েবের মাঠে নাই, চলে গেছে কোথায়? উম্মে হানির ঘরে। ওই জায়গায় চলে গেল। জিব্রাইল যায় দেখে চারটা পা, মাথায় একটা। ওটি ঘটনা বলে গেছে, আমি ওই দিকে যাব না, কিন্তু আমার কথা হলো আসতে। জিব্রাইল বলল হুজুর আপনার যদি ওযু গোসলের দরকার থাকে আমি আপনার পানি আইনা দিতে পারি। পানির জন্য চলে গেছে। ওই জায়গায় কি হয়েছে না হয়েছে সবই আলামিন ভাই বলছে। আমার শুধু এই জায়গায় একটু কথা থাকবে, আলামিন ভাই আপনি একটু বলবেন, যেহেতু জিব্রাইল চলে গেছে পানির জন্য, কিন্তু পানি নিয়েই সে দেখে আমার দয়াল নবীর ওযু হয়ে গেছে, তাহলে পানির জন্য পাঠানোর দরকারটা কি এটাও তো বোঝার দরকার আছে। কিন্তু এই কথা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হইল যেই পানি দিয়ে আমার নবী ওযু কইরা মেরাজে গমন করছে এই পানি বর্তমানেও আছে। এই পানির ভজন সাধন কর্ম বর্তমানে হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই পানির সাধন ভজন কর্ম না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাও মেরাজে যাইতে পারে না। যেই মেরাজটা হলো একজন গুরুয়া ভক্ত। এই জন্য একটা গানের মধ্যে আছে পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হইছে খাঁটি ভক্ত। আমার একটু জানার
বিষয়। আলামিন ভাই, আমি ওই পানি দিয়ে করুম কি যদি আমার এই পানির খবর না থাকে? তাই আপনি একটু বলবেন এই পানির কর্মসাধন ভজনটা কি, আর এই পানি দেখতে কিরকম? 1 নাম্বার 2 নাম্বার আসতে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজ করছে। উম্মে হানি থেকে বর্ণিত, উনি বলছে আমার হুজুর ঘরের বাহিরে যায় নাই। ঘরের বাহিরে যদি না যায় থাকে, এই যে বুরাকের দরকার হয়েছে, রবের দরকার হয়েছে, 7 আসমান ভেদ করে আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করলো, নাকি ঘরের ভিতরেই হয়েছে? তো অবশ্যই বাইরে যাওয়ার দরকার আছে। বাইরে না গেলে এই যে বুরাক পাইলো, রব পাইলো, এটা কোথা থেকে আসলো? আমার কথা হলো হাদিসের মধ্যে আছে একটা ঘরের শিকল যেরকম নাড়াচাড়া করে, মেরাজে যাওয়ার আগে আমার হুজুর পাকের এই ললাটের সাথে নাড়া লেগে শিকল নাড়াচাড়া করেছিল। মেরাজে কেটে গেছে 27 বছর, 27 বছর পরেও আইসা থাকে শিকলটা ঠিক তেমনই নাড়াচাড়া করতেছে। তাই আমি বলবো আলামিন ভাই, আসতে আসলে কি মেরাজটা আমার হুজুর বাইরে যেয়ে করছে না উম্মে হানির ঘরে করছে? মানে আমি বলতে চাইতেছি মেরাজ কি আমার নবী যায়া করছে না মেরাজ আমার নবীর কাছে? যদি বলেন যে না মেরাজ বাইরে যায়া করছে, মেরাজের কাছে আমার নবী গেছে, তাহলে আমি ওই জায়গা থেকে আলোচনা করব। আর যদি বলেন না ডাইরেক্ট মেরাজ আমার নবীর কাছে উম্মে হানির ঘরে আইছে, তাহলে আমি ওই জায়গা থেকে আলাপ আলোচনা রাখবো। আপনি শুধু বলবেন মেরাজের কাছে আমার নবী গেছে না মেরাজ আমার নবীর কাছে আইছে। ঘরের বাইরে যায় মেরাজ হয়েছে না ঘরের ভিতরে মেরাজ হয়েছে? এই মেরাজের হাকিগত বিষয়বস্তুটা কি একটু জানতে চাই, একটু বুঝতে চাই। এই পর্যন্ত কথা আপনার কাছে আমার ধন্যবাদ। একটা গান করেছে ওনার উস্তাদে বাবাজান মালিক সরকার, ভক্তি রাখি চরণে। বিরহ বেদনার মাঝে হইবে মিলন, অঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়ন। এই গানটার মধ্যে একটা ছন্দ, থাকবে না দিন থাকবে না রাত, আজ হবে মুদের মুলাকাত। 27-এর বিষয়টা আমি একটু জানতে চাইবো আলামিন ভাই, আপনি বলবেন 26 না 25 না 28 না 29 না 30 না, এই 27-এর মধ্যেই অর্থাৎ 27 তারিখেই মেরাজে যাওয়ার কাহিনীটা কি? এই 27-এর ঘটনাটাই কি? বলবো 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 এটা আমি বলি নাই, আছে এই 27-এর মধ্যেই কাহিনীটা কি? একটা রাতের মধ্যে একটু সময়ের মধ্যে 27 বছর কেটে গেছে। চোখের পলক ফেলতে না ফেলতে 27 বছর কেটে গেল। 27 তারিখে মেরাজে গেল, দিনও নয় রাতও নয়, 26 নয় 28 নয় 25 নয় 29 নয় 30 নয়, 27-এর মধ্যেই আমরা আল্লাহ পাক নবীকে মেরাজে নেওয়ার কারণটা কি? এই 27-এর ঘটনাটা কি? এই কথাগুলো একটু আপনি বলবেন। বলতেছে যে গর্তের বিষয়টাকে আমি ভুলি নাই, আমি এই জন্য বলি নাই, দেখি আপনাদের মনে আছে কিনা। ভালো লাগতেছে আপনারা যে গান শুনতেছেন, অনেক জায়গায় আছে শুধু খালি মাথা নাড়াচাড়া করে, পরের বার জিগাইলে কয় কি যেন কইলাম মা বুঝি নাই। তো গর্তের বিষয়টা কি? যে ঘরে আমার নবী জন্ম নিয়েছে সেই ঘরে একটা গর্ত হয়েছিল। কেন হয়েছিল? এই হওয়ার কারণটা আমি আগেই বলেছি, আমার নবী যে ঘরে জন্ম নিয়েছিল সেটা ছিল একটা খেজুর পাতার ঘর। খেজুর পাতার ঘর ছিল, একটা অন্ধকার ঘর। ওই জায়গার মধ্যে এমন একটা জিনিস ছিল, একটা মূর্তির মতো ছিল, যেই মূর্তিটা ইহুদিরা পূজা করত। আমার নবীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা আলো হয়ে আমার নবীর স্পর্শে যেমন জমিন এই মাটির জন্মটা ধন্য হয়েছে, ওই রকম আল্লাহর ইশারাতে ওই মূর্তিটাও গর্ত হয়ে মাটির নিচে চলে গেল, যাতে ওই পূজা আমার নবীর বিরুদ্ধে যারা করতো তারা যেন আর না করতে। এই জন্য ওই জায়গাটা ঘূর্ণিঝড়ের মতো হয়েছিল, হয়ে ওই মূর্তিটাকে মাটির ভিতরে নিয়ে গিয়েছিল। এই ছিল কথা, আমি বলার জন্য চেষ্টা করলাম।
জবাব কিন্তু ভালো দিছে, দিতে কিন্তু কম দেয়। ভালো। এবার আমার কাছে প্রশ্ন করছে, আপনারা আপাতত একটু হলুদ কার্ড দেখানোর দরকার, যারা আছে আপনারা দেখবেন, আমার এটা আমি সম্ভব না, আমি এক প্লেয়ার উনি এক প্লেয়ার, আপনারা রেফারি নাকি। তো প্রশ্ন কিন্তু দুইটা করে চলতেছে, এবার কিন্তু একটু বেশি হিসাব পড়ছে, এই জন্য হলুদ কার্ড। না ভালো লাগছে, প্রশ্ন যে শিল্পী করতে জানে না ওরা আমি শিল্পী কই না, জবাব দিতে পারি আর না পারি প্রশ্ন করার লাগবো কি কন। হ্যাঁ, বাউল বিচার গানে প্রশ্ন না থাকলে কোনো মজা নাই। আর যারা প্রশ্ন করতে পারে ওরা জানে ওই কি গান জানি নামছে একটা ডিজে নাকি, এগুলা গাইয়া। প্রশ্ন আছে, জিব্রাইল পানির জন্য গেল, এই প্রশ্ন তার না। আসলে তো ওই পানি দিয়ে উজু করে নাই, তাহলে দয়াল নবীজি কোন পানি দিয়ে উজু করছে এই পানির সন্ধান জানবার চাই। এই পানি এখনো আছে, এই পানির কর্ম করুন লাগবো, যারা এই পানির কর্ম না করছে ওরা মেরাজের দেখা সাক্ষাৎ পাবো না। যে কইছে একজন কয় কি কাকা, কয় তোকে বাড়ি কনে, কয় বোয়াল মারি, কয় মারছ তুই সেটা না হুদাই কস, বাড়ি হলো বোয়াল মারি, মারছ তুই সেটা না হুদাই কস। তাইলে প্রশ্ন করাই যায়। আমিও এগুলা মোটামুটি মুর্শিদ যদি বলে আপনাদের দোয়া দোয়া থাকলে আমিও বলতে পারবো, কিন্তু আমার কাছে কি এই পানির সন্ধান আছে কিনা, কি এই পানির সন্ধান আমার কাছে আছে কিনা, এই পানি দেখতে কেমন। 17তম রসে 3 ঘাটে হয় খেলা, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। আচ্ছা, এখন এটা রজ্জবালি দেওয়ান সব একটা গান লিখছে, আল কুরআনে প্রমাণ এলো আসে কান্তার ইশারা, আই খেনে ভেস্তের ওই সারাবান। কারণ পুর মুর্শিদের কাছে আছে এটা, কেউ কই পানি, কে কই সারাবান তহুরা, কে কই প্রেম ফল। এই পানিরই অনেক নাম আছে, জল আছে, ওয়াটার আছে, মাম আছে, বিভিন্ন স্থানকাল পাত্র। সাধুদের ভাষায় ইহা অন্য কিছু, পুরাণের ভাষায় ইহা অন্য কিছু। এখন কলা তো আসলেই ছিলে বাজারে বিক্রি করা যায় না, যায় শিলানু কলা কখনো বাজারে কেউ নেয় না। এটা চুষা আছে, চুষার ভিতরে যে কলা আছে এটা তোমার খালি বুঝানোর লাগবে। কলা দেখলে ঝাঁকার মধ্যে কলা দেখলে বুঝন রাখবো, চুষা দেখলে বুঝন রাখবো এটার ভিতরে কলা আছে। আমি এরকম খালি কলাটা দিতে পারো, চুষা দেখবা তুমি, কিন্তু ভিতরে যে কলা আছে এটা দেখবা না, তোমার জ্ঞান দিয়ে বুঝানোর লাগবো এটা কলা আছে। আলাপ করুম ইনশাল্লাহ। আজানের কয় মিনিট আছে তা আমি জানি না। এখন যে আলাপ আমার কাছে আইছে আমার মনে হয় যে একবার আমি শেষ যদি দিতে পারতাম তাইলে আমার ভালো লাগতো, না তাও শেষ দিব না। দেখেন যেই পালাটা, যেই ধারাটা দিছে আজকের এই গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিনে যেই ধারাটা দিছে কমিটিকে আবারও সাধুবাদ জানাই, ভক্তিবাদ জানাই। নবীর মেরাজ, নবীর জীবন। শিল্পী সরকার অনেক ভালো আলোচনাই করছে। আচ্ছা, শয়তান পৃথিবীর সব জায়গায় আছে না নাই, কি কর? আছে আছে। আচ্ছা, একটু হাইটা হাইটা কই, ঘুরে কই, আমরা কাছে না গেলে আমার ভালো লাগতেছে না। আচ্ছা, কিছু কিছু মানুষ মনে করতেছে আলামিন এটা ভুল করলো, মসজিদ তোরা শয়তান নাই, মনে মনে কিছু লোকে কইতেছে। আচ্ছা, মসজিদ তোরা কই কাতার সোজা করে খাই না, একবারে এক পাও আর এক পাও ঠেকায় খারেন, ফাঁকা থাকলে কিন্তু আয়া কি দাঁড়াবো, তাহলে মসজিদ করাও শয়তান আছে। এটা কাগজ বিশ্বাস আছে, মানে শয়তান যে সব জায়গায় আছে এইটা সবার বিশ্বাস আছে। কিন্তু একদল লোক আছে শয়তান সব জায়গায় আছে ঠিক, কিন্তু নবী সব জায়গায় না। শয়তান সব জায়গায় ঢুকতে পারে, কিন্তু নবীজি সব জায়গায় ঢুকতে, সব জায়গায় যাইতে
পারে না, আছে না এরকম? আমরা নবীর নামের মিলাদ কিয়াম দাঁড়াইয়া করি, আমরা নবীকে হাজির নাজির যাই না করি, এইটা একদল নিষেধ করতেছে, করে না? তার মানে কথা হলো শয়তান নু আছে, কিন্তু নবীজি নুয়াইতে পারবো না। নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, আমি ওদিকেও যাব না। কথা ছোট্ট একটা কথা বলবো আমি, তারপরে গানে চলে যাব, তার প্রশ্নে চলে যাব। আচ্ছা, যে ঘটনা কইছে নবীজি দুনিয়ায় আসছে, একদল যায় দেখছে মেয়া, আর একজন দেখছে পোলা। কেন দেখছে? মানে আবু জেহেলের উম্মত আছে কইলে, আছে না? আবু জেহেলের উম্মত আছে আমাকে এই দেশে, আছে না? এখন এই যে আবু জেহেলের যারা উম্মত, তারা যায় দেখছে মেয়া কি, আর নবীকে যারা ভালোবাসা দেখতে গেছে, তারা ঠিকই নবীরে ছেলেই দেখে আসছে। এবার আসেন, নবীজি মেরাজ থেকে আইসা বর্ণনা দিছে, আমি মেরাজে গেছিলাম, এই দেখছি, আরশ কুরসি লৌহ কলম ব্যস্ত জগল ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আমারে সব কিছু দেখাইছে। আল্লাহ এসে বলতেছে আবু জেহেলের কাছে এই খবর গেছে, নেতাজি খবর শুনছেন? ওই যে মোহাম্মদ আইসা এক বর্ণনা দিতেছে, ঘটনার কথা বলতেছে, সে নাকি এক রাতে মেরাজ গেছিল, 27 বছর কাটাইছে, এক রাতে তার 27 বছর কাটছে, সে নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, আরশ কুরসি লৌহ কলম ব্যস্ত দুজক একার বাইতুল মুকাদ্দাস ইত্যাদি ইত্যাদি সব কিছু সে বর্ণনা করতেছে। লই আইসা, এই মোহাম্মদ তুই কি কস? কি কস তুই? চাচা, ও চাচা, হ্যাঁ তুই কি কস? আচ্ছা, আবু জেহেলের সুর কি আর আমার নবীর সুরটা কি? এই মোহাম্মদ, তুই কি কস? তুই নাকি মেরাজে গেছিলি, তুই কি কস? মেরাজে যে কি কি করছস? কই চাচা, আরশ কুরসি লৌহ কলম ব্যস্ত দুজক আল্লাহ আমার সব কিছু দেখাইছে, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ আদায় করছি, আমি সেখানে ইমামতি করছি, অনেকেই পিছনে আমার পিছনে মুত্তাকি ছিল। আবু জেহেল মনে মনে কয়, এইবার তোরে পাইছি, এইবার তোরে পাইছি। হ্যাঁ মোহাম্মদ, তুই ক, বাইতুল মুকাদ্দাসের মসজিদে তুই নামাজ পড়ছ, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টা, জ্বালানা কয়টা? দয়াল নবীজি তারাই রয়েছে। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখান থেকে আপনি চট্টগ্রাম যাইবেন, ধরেন মাঝখানে নামাজের সময় আজান দিছে মসজিদে, আপনি গাড়ির থেকে নাইমা গাড়িটা স্টপেজ দিয়ে উজু করে মসজিদে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করে আবার চলে আসছেন, রওনা দিচ্ছেন। আচ্ছা, আপনি কি এই মসজিদে জালনা দরজা কয়টা, কেমনি কি গুনবেন? হ্যাঁ, আচ্ছা, নবীজি তো তা করে নাই, নবীজি তারা হয়েছে। হ্যাঁ মোহাম্মদ, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমামতি করছ, কথা ওই মসজিদের জালানা কয়টা, দরজা কয়টা, গিরিল কয়টা, কালার কি কম? নবীজি তারাই রয়েছে। আল্লাহ জিব্রাইলকে হুকুম করছে, জিব্রাইল যাও, আমার দুস্থ দাঁড়াই আছে। কেন আমার দুস্থ দাঁড়াই আছে বলতে বলো, যাও বাইতুল মুকাদ্দাস মসজিদটাই আমার দুস্থের কাছে নিয়ে ধরো। সুবহানাল্লাহ। জিব্রাইল বাইতুল মুকাদ্দাস মসজিদটা হাতের তলায় নিয়ে এসে আমার নবীজির সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন। আমার দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাস মসজিদ দুইটা নয়ন মোবারক দিয়ে দেখে দেখে বর্ণনা করতেছে, চাচা বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা এই কটা, জালানা এই কটা, গিরিল এই কটা, কালার এমন ইত্যাদি ইত্যাদি। আবু জেহেল হতভম্ব হয়ে গেছে, কয় কি এটাও কইতে পারলো? এবার ও যে আসলে জাদুকর, ও জাদু জানে এটা বুঝছি, জাদু করে মনে হয় এই মসজিদটা ওর চোখের সামনে আনছিল। আয় চলে যাইতেছে, আবু জেহেলের সাথে যে ছিল ওর বাড়িতেও চলে যাইতেছে, আবু জেহেলের জায়গায় যাইতেছে। ওই যাবার সময় বাজার থেকে একটা বড় মাছ কিনছে, বড় মাছ কিনে বাড়িতে গেছে, তার বিবিকে বলছে, এদিকে আসো। কোথায়? আসছে স্ত্রীর সামনে। তাহলে আজকে এই যে বড় মাছটা আনছি, এই মাছটা ভালো করে কাটবা,
এই ধোয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া কয়েক টুকরা ভাজি করবা, কয়েক টুকরা ভুনা করবা, কয়েক টুকরা রান্না করবা, ইত্যাদি ইত্যাদি। আমি একটু গোসল করে আসি, পর আমি পেট ভরে খাবো। মাছটা দিয়া উনি কাপড় নিয়ে নদীতে গেছে গোসল করতে। জামা কাপড় এখানে রাইখা পরনে যাচ্ছিল তাই পইরা নদীতে ডুব দিছে। ডুব দিয়া উঠছে, দেখে ও মেয়ে হয়ে গেছে। দেখে মেয়ে হয়ে গেছে, মেয়ে হইয়া হাডুডুবু খাচ্ছে, উঠতে পারে না, আর কিনারায় খুঁজে পায় না। ঠিক ওই টাইমে একটা সওদাগর সুন্দর একটা নৌকা নিয়ে যাচ্ছে, দেখে সুন্দর একটা রূপসী নারী ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। সওদাগর ডেকে বলছে, "এই, ওই নারীটাকে ধরে উঠাও।" উঠাইছে নৌকায়। উঠানোর পরে বলছে, "এই মেয়ে, তোমার বাড়ি কোথায়?" কিছুই কইতে পারে না। কিছুই কইতে, তোমার নাম কি? সে কোনো কিছুই কইতে পারে না। পরিশেষে ওই সওদাগর ওই নৌকা করে তার রাজ্যে নিয়ে গেছে। এখন এরকম একটা নারী রাজ্যে রাখবে, মানুষ এটা সেটা বলবে। রাজারও সওদাগরের ওই নারীটাকে পছন্দ হয়েছে, বিয়ে করছে। বিয়ে করার পরে সংসার করতেছে, 12 বছর সংসার করছে। সেই সংসারে 3টা ছেলে সন্তান হয়েছে। 12 বছর পরে ওই নারী সওদাগরকে বলতেছে, "ওগো, আমার মনে পড়ে গেল আজকে, আমি যে আজকে একটু নদীতে গোসল করতে চাই, আমি কি করতে পারবো?" সওদাগর বলল, "কে আছো কোথায়? নদীর পাড়টা সুন্দর করে ফুলে ফলে সাজিয়ে দাও, আমার রানী আজকে নদীতে গোসল করবে।" সাজিয়ে নদীর পাড়ে নিয়ে গেছে। আবার উনি নদীতে নাইমা ডুব দিছে, ডুব দিয়ে উঠছে, আগেরটাই হয়ে গেছে। তখন মনে পড়ছে, হায় হায়। দৌড়িয়া বাড়িতে গেছে, জায়গা দেখে তার স্ত্রী কেবল মাছটা বডিতে বা দায়ের মধ্যে লাগাইতেছে। যে এখনো তোমার মাছ কড়াই হয় নাই, কখন আমি খাবো, কি করব? এখন ওনার স্ত্রী কয়, "আরে আপনি এমন করতেছেন?" কয়, "কি এমন করতেছি মানে? এখনো তোমার মাছ কাটাই হয় নাই, কখন রান্না, কখন আমি খাবো?" কয়, "কি কোন? এই সবই মাত্র তো আপনি মাছটা আমাকে দিয়ে গেলেন।" সবই মাত্র মানে? তোমাকে আমি মাছ দিয়ে গেলাম, তারপরে আমি নদীতে ডুব দিলাম, এক সওদাগর আমার নিয়ে গেল, সেখানে তার কাছে আমার বিয়ে হইলো, সেখানে আমি 12 বছর সংসার করলাম, 3 সন্তানের মা হইলাম, তারপরে আবার নদীতে আসলাম, ডুব দিলাম, আমি আমার মতো হয়ে গেলাম, তারপরে 12 বছর পরে আসলাম, তুমি কও সবই মাত্র? আরে কি করেন, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি একটু বসেন, একটু সুস্থ হন। কি বলতেছেন? এই মাত্র তো আপনি আমাকে মাছটা দিয়ে গেলেন, কেবল মাত্র, এই যে দেখেন, আমি কেবল মাত্র বটিতে এই মাছটা দিচ্ছি। কোনোভাবেই সে বিশ্বাস করে না। যখন এরকম তর্ক বিতর্ক চলছে, তখন তাৎক্ষণিক ওর মাথার মধ্যে কথাটা লেগে গেছে। দয়াল নবীজি যে বলল, আমি এক রাত্রি 27 বছর ভ্রমণ করছি, আমি একজন নগণ্য গুনাহগার অপরাধীর এক ডুবে যদি 12 বছর যাইতে পারে, তাইলে রহমাতুল লিল আলামিন তার এক রাত্রে 27 বছর যাবে, এটা কোনো সন্দেহ নাই। দৌড়ে চলে আসছে নবীর কাছে, নবীর কদমে পড়ে কয়, "আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় ভুল করছি।" বুঝবো না। আচ্ছা, আবু জাহেলের আগের নাম আসাল কি গো? আবু জাহেলের আগের নাম আছিল আবু হেকাম। আবু হেকাম শব্দের তো জ্ঞানী লোকের পিতা। হেকাম মানে জ্ঞান, আবু মানে পিতা, জ্ঞানী লোকের পিতা। আচ্ছা, নবীর নাম আইনা তার নাম হয়েছে কি? আবু জাহেল। আবু জাহেল শব্দ তো মূর্খের পিতা, জ্ঞানীর পিতার থেকে মূর্খের পিতা হয়েছে। আপনার কাছে একটা প্রশ্ন করবো, খারাপ লাগে কথা? আচ্ছা, আপনারা কি আল্লাহর দলের না নবীর দলের? ঝামেলা, এই কথা ইউটিউবে চলে যাব। যিনি, যেই মানুষটা শুধু আল্লাহকে মানে, ওই মানুষটা ইমানদার না। যেই মানুষটা শুধু আল্লাহকে মানবে, সেই মানুষটা কখনো ইমানদার না। আমি সারা বিশ্বের মানুষের কাছে এই কথাটা বলে দিলাম। কেন? আচ্ছা, আবু জাহেল আল্লাহর মানে নাই, ফেরাউন আল্লাহর মানে নাই, নমরুদ আল্লাহর মানে নাই, আবুল হাব আল্লাহর মানে নাই, উতবা সাহেব আল্লাহর মানে নাই, তারা মানছে। আচ্ছা, আবু জাহেল মানে নাই কারে? নবীরে মানে নাই। আচ্ছা, আবু জাহেল কি মুমিন নাকি? আবু জাহেল কি ইমানদার নাকি? আপনারা কি কন?
আবু জেহেল কখনো ইমানদার না। আচ্ছা আল্লাহর মানছে তাহলে ইমানদার নাকে? এখানেই বোঝা গেল যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি মানুষের ঈমান না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ঈমানদার হইতে পারবে না। না। তাই এই বেলায়েতের জামানায় যতক্ষণ পর্যন্ত এই মানুষ পীর মুর্শিদের প্রতি ঈমান না আনবে ততক্ষণ তিনি সে খাঁটি মুসলমান হইতে পারবে না। না। শিল্পী সরকারের অনেক কথা ছিল, মানে সেও কিছু প্রথমে বলছে, এই জন্য আমি দুইটা কথা নবী সম্পর্কে একটু বললাম। এবার আসেন, নবীর কাছে মেরাজ আইছে না নবী মেরাজে গেছে? আচ্ছা এখন আমি যদি কই নবীর কাছে মেরাজ আছে তাহলে কোরআন মিথ্যা হয়। সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ বলছে, আমি আমার হাবিবকে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম ব্যস্ত দুজক ইত্যাদি ইত্যাদি সুন্দরভাবে পরিদর্শন করাইছি, আমার রসুল ইহা দর্শন করেছেন। আচ্ছা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ যে সপ্তম আসমান পর্যন্ত গেছে এটা কোরআনে আছে। এখন আমি যদি কই উম্মাহানির ঘর থেকে বাইরে নেই তাহলে কোরআন থাকে? এখন আপনি নেন, এই জন্যই মেরাজ 3 ভাগে করছে। মেরাজে নবীর কাছে আইছে এটাও সত্য, নবী যে মেরাজে গেছে এটাও সত্য। এখন আপনি কি কইবেন কইেন? আমি কোরআনের বাইরে কোনো কিছু বলতে পারবো না। একটা গান শুনেন, এই গানের মধ্যেও তাহা অনেকটা জবাব আপনি পেয়ে যাবেন, মন দিয়ে গানটা শুনবেন। বুঝতে পারবে জ্ঞানী জনে বুঝতে পারবে জ্ঞানী জনে যে নিজকে নিজে চিনতে পারে কার মেরাজকে করে ভবে তার মেরাজ সেই করে। বুঝতে পারবে জ্ঞানী জনে, বুঝতে পারবে জ্ঞানী জনে যে নিজকে নিজে চিনতে পারে কার মেরাজকে করে, দেখো কার মেরাজকে করে। মেরাজ হলো নিচে ভ্রমণ, আর এক ভাগ হয় উপরে গমন। সালাতে মুমিনের দর্শন 3 ভাগে ভাগ করে, 3 ভাগে বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম কি যদি না থাকে তাইলে গানটা শুনি, তারপরে এই গানটার একটু হালকা একটু ব্যাখ্যা আমি করতেছি। নিচে ভ্রমণ
শেষ করিয়া উড়তো আকাশে যাও চলিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া বুরাক দিও ছেড়ে বুরাক দিও নিজে আল্লাহ বুরাক হইয়া নিতে আসবে তোরে তার মেরাজ কে করে দেখো তার মেরাজ সেই করে মান আরাফা নিঃসুরতা তুই শুনিস তোর নিজের কথা তুই মিলে একই সত্তা যাবি একের ঘরে মান আরাফা নিঃসুরতা তুই শুনিস তোর নিজের কথা তুই মিলে একই সত্তা যাবি একে ঘরে উস্তাদ মালিক বলে দেখবি তখন মেরাজ বলে কারে মালিক বলে দেখবি তখন মেরাজ বলে কারে এক ধনুকে দুইটি মাথা মিলন করে তার মেরাজকে করে দেখো তার মেরাজকে করে চিনতে পারবে কে নিজে 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 চিনতে পারে কার মেরাজকে করে দেখো প্লেয়ার থামায় দিলে আবার ওই প্লেয়ারের যোগ করতে একটু সময় লাগে কি কর হ্যাঁ লাগে লাগে যাক তারপরে আপনারা আছেন সাধুগুরু বৈষ্ণব যে কথাই ছিলাম মেরাজের বিষয়টা আর ছোট্ট একটা কথা বলে আপাতত কার মেরাজকে করছে নবীর কাছে আসছিল না নবী গেছে এই বিষয়ে কথা হয়েছে ছোট্ট একটা বিষয় আসলে এই চিকন কথা মানুষ বুঝতে চায় না এক যুগ এক কত হইল দুই হয় আর এক সমান সমান এক যদি এক থাকে তাকে বলে মেরাজ কি এক যুগ এক অঙ্কে হইলে দুই হয় এক যুগ এক যুগ এক এই সমান সমান যদি এক হয় তারে কই মেরাজ এখন এইখানে কয়জন যে পৌঁছাইছে তা আমার জানা নাই যারা পৌঁছাইছে তা গো মেরাজ হয়েছে আর হাদিসের মধ্যে আসছেন আসসালাতুল মেরাজুল মুমিন মুমিন যারা তা গো মেরাজ হয় সব সময় হয় কি যারা মুমিন মুমিন ছাড়া কেউ মেরাজ করতে পারবে না মুমিন হইতে হবে আগে আর শেষ করলাম এই পর্যন্ত এবার পানি সাধকের গানের মধ্যে আছে দেহে আছে আবু হায়াত
এই নদীতে পানি অগাধ, এই পানিতে অজু করলে অজু জীবনে ভাঙবে না, দেহে তোর ময়লা থাকতে তোর গুরু ভজন হবে না। শেষ করলাম। এখন এই পানি সাধনা আছে, কিভাবে করবেন? এখন এই কোন পানি? এই পানি তো তিন রঙে আসে, তিন রাস্তায় আসে। এখন এটা আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞান দিয়ে বুঝা নিবেন। সব কথা এইভাবে বলা সম্ভব না। তারপরেও দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। জ্যোতি মানে আলো, যেখান থেকে সন্তান আসে, মায়ের কোল আলো করে সন্তান আসে। তাইলে আগে রক্তের সাধনা করতে হবে। রক্ত থেকে বীর্য, বীর্য থেকে রতি, রতির থেকে জ্যোতি। এটা গুরুর কাছে নিয়ে গুরু বসে সাধনা করতে হবে। কবি জালালউদ্দিন খাঁ বলছে, দুজকের রাস্তা দিয়ে তুমি বেচতে চলে যাও, বাঁচার আশা থাকলে একবার মরণ ঔষধ খাও, যেই জায়গায় তোমার পিছল পাও উঠে দাঁড়াও সেই জায়গায়। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ওই মানুষটার যতন করলে, ভজন করলে এই পানির যতন হয়ে যাবে। দেখাই দিব যতন করতে পারবে। আপাতত এই পর্যন্ত একটু শেষ করলাম, তবে অনেক আলোচনা করলে করতে পারবো আমি। দেখেন, মেরাজের 3 ভাগ আমি বলছি, উস্তাদের গানের মধ্যে বলছি উদারা মুদারা তারা। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করতে চাই আমি। যিনি হারমোনিয়াম বাজায়, এই হারমোনিয়ামের 3 ভাগ, এটা সংস্কৃতি ভাষা, উদারা মুদারা তারা। এখন এই দেহটাকে একটা হারমোনিয়াম বলা হয়েছে, দেহটাও একটা হারমোনিয়াম। এক সাধকের গানে আছে, বিনা তারে বিনা সুরে না ধরাল এ প্রাণ ও মন, তোর বেহেলাই কি গাইতে জানে গান। দেহটাকে বেহেলাও বলা হয়েছে। আমি যে বেহেলা বাজাই, আমার হৃদয়ের মধ্যে আগে বাজতে হয়, তারপরে এই বেহেলায় বাজে। তাইলে এই দেহটাও একটা হারমোনিয়াম। এই দেহটা 3 ভাগে ভাগ করছে, উদারা মুদারা তারা। সনাতন ধর্ম বলছে ব্রহ্মা বিষ্ণু শিব, ইসলামে বলছে আলিফ লাম মিম, রতি শাস্ত্রে বলছে সৃষ্টি রক্ষা ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহার রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে। যদি ধ্বংস হয়ে যায় তোমার ভাগ্যে মেরাজ নাই। মেরাজ কোথায় করতে হয়? আচ্ছা, সপ্তম আসমান, দেহের মধ্যে সপ্তম আসমান নাই? দম, কদম, অহম, অহম, আকেল, এলেম, হেলেম, এই দেহের সপ্তম আসমান। এই সপ্তম আসমানের মধ্যেই তোমার মেরাজ করতে হবে। শেষ করলাম আলোচনা। এখন আর একটা কথা আছে, 26 তারিখে নিয়ে আসতো, 30 তারিখে নিয়ে আসতো, 25 তারিখে নিতে পারতো, 5 তারিখে আছে না, 27 তারিখে নিল। এই 27-এর অনেক ব্যাখ্যা আছে। 27 না আসলে দুনিয়ায় কেউ আসতো না, আমি আপনি দুনিয়ায় কেউ আসতাম না। 27-এর অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক। রজব চাঁদের 26 দিন দিবাগত রাত, মানে চাঁদের গণনাটা হয় সন্ধ্যার পর থেকে, আর সূর্যের গণনাটা হয় সকাল থেকে। 26 তারিখ দিবাগত রাত মানে 27 তারিখ রজবের চাঁদে। তাইলে 27 এই বিষয় জানতে চাইছে, এত কথা আমি বলবো না। দেখেন, এই 27 বছর কয় দিনে হয় জানেন? কয় দিনে 27 বছর হয়? ৯,৮৫৫ দিন। ৯,৮৫০ দিনে হলো 27 বছর। দিয়ে দেখেন 365 পূরণ 27 দিয়ে দেখেন কত হয়। 9 যোগ 8 কত হইল? 5 যোগ 5 কত হইল? 10 আর হলো 17 27, এনেও 27, এখানেও 27। বাবা, মায়েদের প্রত্যেক
মাসে 27 দিন পর পর ঋতুস্রাব হয়। সবচাইতে বড় কথা হইল, আচ্ছা কোরআন শুরু হয়েছে জোর সংখ্যা দিয়ে না বেজোর? আলিফ লাম মিম জালিকাল, কি? আচ্ছা আলিফ লাম মিম, আচ্ছা বেজোর। আচ্ছা 3 আলিফ লাম মিম, এটা জোর সংখ্যা না বেজোর? বেজোর সংখ্যা। বেজোর সংখ্যা ছাড়া কিছু হয় না। আচ্ছা আপনাদের এলাকায় সরিষা রোপণ করেন না, গম ধান? আচ্ছা 1 মণ ধান বিক্রি করতে যাবেন, বাজারে নিয়ে যাবেন, এটা মাইবানি লাগবে না আমার বাড়ি থেকে? আচ্ছা 1 মণ ধান দিয়েছেন, পাল্লার এই পাশে 1 মণ পাথর দিয়ে নেবো, কি গন? আচ্ছা এই 2 মণে কি 1 মণ হবো? হবো? আরেকটা কি লাগবো? আমি যে কাঁটাটা ধরছি, আমার মনের মধ্যে একটা মন হয়েছে কি হয় নাই, এই 3 মণ হইলো, এখানেও বেজোর সংখ্যা। তাহলে 27 তারিখ বেজোর। বেজোর সংখ্যা ছাড়া কোনো কিছু হয় না। আমি তুমি ও, হে শেষ করলাম। 27 অনেক ব্যাখ্যা, এদিকে আমি আর কোনো আলোচনা করব না। এবার তার কাছে ছোট্ট 2টা কথা আমি জিজ্ঞাসা করব। আচ্ছা আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গান করছে না? ডালে ডালে সৌরভে ফুলগুলি ধুলছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে। আচ্ছা এখানে পাখিরা ডালে ডালে গান ধরেছে, ওনার গানের কথাই কিন্তু আছে। পাখিরা ডালে বসে গান ধরছে, আমি গান গাইতেছি, যে আমি ছাইরে দেই তার পিছনের পয়ারটা, মানে আমার আঞ্চলিক ভাষায় পয়ার, পিছনের কথাটা কিন্তু আমার দোহারে এলাই কয় না? আচ্ছা ফেরেশতারা একটা কিছু কইছে, এটা হলো পাখিরা ডালে বসে দুনিয়াতে আরেকটা কিছু কইছে, কি? এই তো গান। ফেরেশতারা আকাশে বসে নবীর নামের একটা কিছু কইছে, একটা গান গাইছে, ওটার পিছের অন্তরাটা মানে পিছের পয়ারটা পাখিরা কইছে। আমি খালি একটু জানবার চাই ফেরেশতারা কি কইছে আর ওই পাখিরা কি দোয়ারি করছে। বোঝা গেল আপনার গান থেকে? আর একটা কথা আপনারা আমি জিজ্ঞাসা করব। আল্লাহ বলছে আমি আসমানে রহমানুর রাহিম, আর আমার হাবিব হইল দুনিয়াতে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি রহমানুর রাহিম আর আমার দুস্থ হইল রহমাতাল লিল আলামিন। আপনি বলছেন যে নবীজি যখন আসলো অন্ধ চোখ দৃষ্টি ফিরা পাইল, বুবায় কথা বলতে পারলো, যেই গাছে ফল ছিল না ফল আসলো, বকরির বানে দুধ ছিল না দুধ আসলো, এগুলো সব রহমত, ঠিক আছে। কিন্তু আমি একটু জানতে চাই, দয়াল নবীজি পৃথিবীতে আসার সাথে সাথে এক ব্যক্তি কথা বলতে পারতো, তার জবানটা বন্ধ হয়ে গেল, এটা তার জন্য রহমত না গজব? তাহলে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল, তাহলে বোঝা গেল তার জন্য রহমত না, এটা হলো গজব। তারপরেও নবীজি রহমতের নবী হয় কিভাবে আপনি জানতেছেন? এক ব্যক্তি তার চেয়ারে মানে কুর্সিতে বসে রয়েছে, দয়াল নবীজি পৃথিবীতে আসছে, এই সংবাদটা শোনার সাথে সাথে চেয়ার উল্টা মানে কুর্সিটা উল্টা উনি নিজেই সাথে সাথে তখন মারা গেছে, তাহলে তার জন্য রহমত না গজব? আমি খালি একটু জানবার চাই, তাইলেও তারপরেও নবী রহমতের নবী হয় কিভাবে আপনি একটু দয়া করে বলবেন। 2টা প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, সুন্দরভাবে তার মীমাংসা করবেন। এবার আসেন ছোট, আমারে মুশারফ ভাই কইছে ভাই মায়ের গান কিন্তু এটা গাওয়ানি লাগবে, মানে আমার ইউটিউবে একটা মায়ের গান ভাইরাল হয়েছে, সেখান থেকে আমি অনেক বায়না পাইছি মালিকের রহমত, সেই উসিলায় পরিশেষে আমার একটা পালা গান বেশি ভাইরাল হয়েছে। মানে শরীয়ত সরকারের সাথে আমার অনেক পালা আছে, অনেক অনেক, এটা কইবার চাই না।